গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আইজি ফিজিক্স। আচ্ছা, তোমরা জানো আমি এখানে নিউটনস লজ অফ মোশনের অঙ্ক করছি। অ্যাকচুয়ালি বিশেষ করে এখন মোটামুটি 11টা করছি। এখানে জেনারেলি কী করা হয়, আচ্ছা নিট যেই ফিজিক্সের যে সমস্ত অঙ্ক আছে সেগুলো সলভ করেছি। দেখো আমরা ফ্রিকশনের একটা থিওরি সেটাও করেছি, সেই বেসিসে অঙ্ক করেছি। আজকে আমি একটা বেশ ভালো ইম্পর্টেন্ট কিছু অঙ্ক দিচ্ছি, যেই অঙ্কগুলো জেনারেলি নিট যেইতে আসেই এই ধরনের অঙ্কই আসবে, এবং কোন থিওরিম অ্যাপ্লাই করতে হবে, কত সহজে অ্যাপ্লাই করতে হবে, মানে সব বলে দিচ্ছি। দেখো বোর্ডে একটা অঙ্ক আছে, বোর্ডে কী অঙ্ক আছে, বোর্ডে অঙ্ক আছে যে দেখো একটা কপি কল আছে, তাহলে সেই কপি কলের মাধ্যমে একটা সুতো, তাহলে এই সুতোর নিচে একটা প্রান্তে একটা বব আছে এ, আর একটা প্রান্তে গিয়েছে দেখো একটা গাড়ি এখানে যুক্ত আছে। ঠিক আছে, বলেছে দেখো এই যে বব এ থেকে কপি কলের দৈর্ঘ্য হচ্ছে, হাইট হচ্ছে এইচ, এবং এই লেন্থ দেখো, এই লেন্থটা হচ্ছে এল। ওকে, এবার বলেছে এই গাড়িটা যখন ডান দিকে সরবে, তাই তো, যখন ডান দিকে সরবে তখন কি হবে, ববটা উপরে উঠবে, তো তাহলে ববটা উপরে উঠবে, ধরো একটা ভেলোসিটি উঠবে, তাহলে এই ববের ভেলোসিটি ইন টার্মস অফ এক্স এবং ভি, এই রেসপেক্টে তোমাকে বার করতে হবে। ভেরি ইজি কোশ্চেন। দেখো এ বাচ্চা দিকে দেখো কি বলেছে, দেখ তাহলে দেখো কোশ্চেন অনুযায়ী দেখো কি দেওয়া আছে, দেখো এই ডিস্টেন্স হচ্ছে এক্স, রাইট? আচ্ছা, লেন্থ কত, এই লেন্থটা হচ্ছে এল, এই হাইট হচ্ছে এইচ। তা ধরলাম এই গাড়িটা ভিবি ভেলোসিটিতে এদিকে যাচ্ছে, তাই তো। যদি গাড়িটা এইদিকে যায়, তাহলে এই ববটা কোন দিকে উঠবে, এই ববটা দেখো উপরের দিকে উঠবে। কত ভেলোসিটিতে ধরলাম ববের ভেলোসিটি হচ্ছে ভি সাফিক্স এ, রাইট? আচ্ছা, আবার গাড়িটা এদিকে চলে যাচ্ছে, তাহলে সেই ভেলোসিটি কত, ভি সাফিক্স বি। এবার ভালো করে লক্ষ্য করো, এটা তো সুতো আছে, তাহলে যখনই এইদিকে উঠছে তাহলে এইদিকে কি আছে, টেনশন আছে সুতো, তাহলে এই টেনশন ধরলাম ক্যাপিটাল টি। তাহলে এই টেনশন গেল, এখানে বললো আবার ব্যাক, তাই তো। তাহলে এখানেও কত হলো, এখানেও টেনশন হলো ক্যাপিটাল টি। লক্ষ্য করো, যেদিকে ববটা উঠছে মানে ভেলোসিটি যেদিকে, টেনশনও কোন দিকে, টেনশনও সেই একই দিকে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হলো, তাহলে অ্যাঙ্গেল হলো থিটা হলো 0 ডিগ্রি, রাইট? আচ্ছা দেখো এই অ্যাঙ্গেলটা ধরলাম থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলা হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই যে এটা, তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা বলতে পারি, রাইট? তাহলে আমরা অ্যাপ্লাই করবো এইখানে ভার্চুয়াল ওয়ার্ক মেথড। এই অঙ্কগুলো ওই মেথডে করলে খুব ইজি হবে। তাহলে অ্যাপ্লাই ভার্চুয়াল ওয়ার্ক মেথড, ঠিক আছে। তাহলে অ্যাপ্লাই ভার্চুয়াল ওয়ার্ক মেথড, রাইট? তাহলে ভার্চুয়াল ওয়ার্ক মেথড, এই মেথডটা কি বলেছে, এই মেথডটা বলেছে সামেশন অফ টি ডট ভি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, টি ডট ভি, তাহলে এদিকে বলো, এইদিকে ভেলোসিটি কত, ভি এ, টেনশন কত, টি, তাহলে এটা আমরা কিভাবে লিখবো, এইভাবে লিখবো, তাহলে টি ডট ভি সাফিক্স এ প্লাস টি ডট ভি সাফিক্স বি সমান কত, 0 ডিগ্রি। আচ্ছা, টি ডট ভি এ মানে কত, টি ভি এ cos থিটা, তাহলে এখানে কি লিখবো, তাহলে টি ভি এ cos 0 ডিগ্রি, তাহলে একই দিকে উঠছে, প্লাস টি ভি বি cos থিটা বলতে কত, দেখো থিটা বলতে 180 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা এখানে কত লিখবে, 180 ডিগ্রি মাইনাস থিটা সমান কত, 0 ডিগ্রি, রাইট? আচ্ছা, এখান থেকে লক্ষ্য করো, তাহলে টি ভি এ cos 0 ভ্যালু কত, cos 0 ভ্যালু 1, প্লাস তাহলে টি ইন্টু ভি বি cos 180 মাইনাস থিটা কত, মাইনাস cos থিটা, তাই তো। তাহলে মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। দেখো ওখান থেকে, তাহলে টি ভি এ, তাহলে প্লাসে মাইনাসে কি হলো, মাইনাস টি ভি বি ইন্টু cos থিটা সমান 0 ডিগ্রি, অর টি ভি এ সমান টি ভি বি cos থিটা। দেখো টি কেটে গেল, তাহলে ভি এ কত পেলাম, তাহলে ভি এ পেলাম দেখো ভি বি ইন্টু cos থিটা
রাইট? ভালো করে লক্ষ্য করো দেখি এখান থেকে কোশ্চেনটা দেখো, এইটা হাইট, এইটা কি বেস এক্স, আর এটা কি অতিভুজ, তাই তো? তাহলে আমি ছবিটা এখানে ড্র করতে পারি, দেখো তো, দেখো ভালো করে এইটাকে, তাহলে এইটা হচ্ছে কত, এটা হচ্ছে এইচ, এইটা কত এক্স, এটা এল, তাহলে এল এর ভ্যালু কত হবে? তাহলে এল এর ভ্যালু এটা হবে না, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার কত হবে? এক্স স্কয়ার প্লাস কত হবে? এই স্কয়ার, পেয়ে গেলাম, তাই তো? তাহলে এখান থেকে cos থিটা কত হচ্ছে? তাহলে cos থিটা সমান কত? বেস মানে এইচ বাই কোনটা? বাই হচ্ছে এই যে এল, ঠিক আছে? তাহলে এখান থেকে ভ্যালু পুট করো ডাইরেক্ট এখান থেকে, তাহলে ভি এ সমান ভি বি ইন্টু cos থিটা কত? cos থিটা হচ্ছে এক্স, তাহলে এক্স বাই রুট ওভার কত হচ্ছে? রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এই স্কোয়ার। দেখো আমরা যেটা অ্যান্সারটা বলেছে যে ভি এর ভেলোসিটি মানে এর ভেলোসিটি ইন টার্মস অফ এক্স, দেখো আমরা এখানে বার করে দিয়েছি। সেকেন্ড অঙ্কটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড অঙ্ক একবার এসেছিল জেই মেন্সে, এই অঙ্কটা জেই মেন্সে 2022 সালে এসেছিল। কোশ্চেনটা কি? কোশ্চেনটা বলেছে দেখো তিনটে ব্লক আছে এবং একটা কপি কল আছে, পুলি আছে। দেখো তাহলে এই ব্লকটার ভর হচ্ছে M3 100 কেজি, এই ব্লকটা M2 হচ্ছে 20 কেজি, এই ব্লকটা M1 হচ্ছে 10 কেজি। এবার দেখো বলেছে যখন আমি এই যে M3 ব্লক যার ভর হচ্ছে মাস হচ্ছে 100 কেজি, সেখানে হরাইজন্টালি একটা F বল প্রয়োগ করেছি। দেখো তাহলে যখনই F বল প্রয়োগ করেছে হরাইজন্টালি, তখন বলছে এই ব্লকটা A সমান মানে A ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনের উপরে উঠবে, এটা বলে দিয়েছে। তাহলে কোশ্চেন চেয়েছে কত বল প্রয়োগ করলে, কত এফ প্রয়োগ করলে এই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার উপরে ব্লকটা উঠবে, ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য করবে অঙ্কটা ভালো অঙ্ক। দেখো ভালো করে বলো, এই ব্লকটার ভর কত? 20, তাহলে ওজন কত? mg, কোন দিকে? নিচের দিকে, তাহলে ওজন হচ্ছে mg নিচের দিকে, m কত? 20, g বসিয়ে দিলাম। টেনশন কোন দিকে? টেনশন উপর দিকে, তাহলে এই দিকে ক্যাপিটাল টি হলো টেনশন টি, রাইট? দেখো তাহলে এই টেনশন যাচ্ছে, আবার এই টেনশন গিয়ে আবার ব্যাক, তাই তো? এই যে এখানে কত হলো? টেনশন টি। ওকে, ভালো করে লক্ষ্য করো দেখি, যখনই আমি এইদিকে বল প্রয়োগ করেছি এফ, তাই তো? এফ যখনই বল প্রয়োগ করেছি এই ব্লকটার উপরে, এই ব্লকটা M2 ব্লকটা কোন দিকে ফোর্স অনুভব করবে? এই দিকে ফোর্স অনুভব করবে, তাই তো? আদৌ কিন্তু ফোর্স অ্যাপ্লাই করছি না, কিন্তু এদিকে একটা ফোর্স অনুভব করবে। তাহলে সেই ফোর্সটাকে কি বলা হয়? সেই ফোর্সটাকে বলা হয় ওয়ালিক বল, সিউডো ফোর্স, তাই তো? কি ফোর্স? সিউডো ফোর্স। তাহলে এই ব্লকটা একটা বল অনুভব করবে সিউডো ফোর্স। দেখো এইদিকে একটা কি বল আসবে? সিউডো ফোর্স। তাহলে সিউডো ফোর্সের ফর্মুলা কি? সিউডো ফোর্সের ফর্মুলা হচ্ছে m ইন্টু এ, m ইন্টু কত ধরলাম? a ড্যাশ ধরলাম, সিউডো ফোর্স, রাইট? সিউডো ফোর্সের ফর্মুলা কি? m ইন্টু a ড্যাশ, এই দিকে অনুভব করবে। তাহলে এই ব্লকটা যখন এদিকে একটা সিউডো ফোর্স অনুভব করছে, এদিকেও কি হবে? এদিকেও একটা সিউডো ফোর্সে অনুভব করবে। দেখো যখন এই ব্লকটা এইদিকে উঠছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ব্লকটা কত দিকে যাবে? এইদিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার তখনই যাবে, রাইট? তাহলে আমরা কি করব? আমরা তিনটে ব্লকের ক্ষেত্রে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করব, মানে হচ্ছে নিউটন সেকেন্ড অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে অ্যাপ্লাই নিউটন সেকেন্ড ল অফ মোশন, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অ্যাপ্লাই করে পাই। তাহলে কি করব? তাহলে হ্যাঁ m3, তাহলে m3 ব্লকের ক্ষেত্রে, M3 ব্লকের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র পাই। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তাহলে দ্বিতীয় গতিসূত্র অ্যাপ্লাই করে পাই। কি পাচ্ছি? কোন ব্লক? M2। ব্লকটা কোন দিকে উঠছে? এইদিকে, তাহলে কে বেশি? টেনশন। তাহলে লব্ধি কত? T মাইনাস 20G, তাই তো? তাহলে কি লিখবে? T মাইনাস 20G সমান কি? M এ, M বলতে কত? 20, তাহলে 20 ইন্টু A, তাই তো? তাহলে 20 ইন্টু A, এর ভ্যালু কত দেখো বলে দিয়েছে? 2, তাহলে এখানে বসিয়ে দাও, রাইট? এটা একটা পেলাম। এখান থেকে দেখো তাহলে T সমান
20 ইন্টু 2, এইটা মাইনাস ওদিকে কি হবে প্লাস, তাহলে 20 ইন্টু জি মানে কত 10 ধরলাম, এটা পেলাম। তাহলে এখান থেকে বলো, তাহলে 20 40 হলো প্লাস কত 200, তাহলে টি এর ভ্যালু কত পেলাম, তাহলে টি এর ভ্যালু পেলাম 240 নিউটন। একটা ইকুয়েশন আমরা এখান থেকে পেলাম, রাইট। এবার কোন ব্লকের ক্ষেত্রে, এবার দেখো ব্লক করব M1 ব্লকের ক্ষেত্রে। তাহলে M1 ব্লকের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র পাই, তাহলে M1 ব্লকের ক্ষেত্রে, তাহলে ব্লকের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র, তাহলে নিউটনের গতিসূত্র হ্যাঁ প্রয়োগ করে পাই। কি পাবো দেখো, তাহলে টেনশন কোন দিকে, টেনশন এইদিকে টি, এইদিকে কে আছে দেখো তো, এইদিকে কি ফোর্স আছে একটা, এইদিকে সেই সিউডো ফোর্স হয়েছে, তাই তো, কি ফোর্স হয়েছে সিউডো ফোর্স, তাহলে টি মাইনাস কি সিউডো ফোর্স। দেখো এইদিকে কে আছে সিউডো ফোর্স, এদিকে কে আছে টেনশন, তাহলে কি লিখবে এখান থেকে, তাহলে এখান থেকে লিখবে এম ইন্টু এ ড্যাশ মাইনাস কত টি সমান কত, সমান হচ্ছে M1, এখানে M1 লিখলাম, তাহলে M1 ইন্টু এ, ঠিক আছে, M1 কত 10, এ কত 2, তাহলে M1 এ ড্যাশ টি, টি মানে কত, টি মানে দেখো বলেছে 240, তাই তো, দেখো 240 আমরা বার করি, 240 সমান কত 10 ইন্টু 2, তাহলে 20 একবার এক বসে 20, তাহলে 20 পেলাম, রাইট। ওকে দেখো এইদিকে যদি সিউডো ফোর্স হয়েছে, ব্লকটা তো এদিকে আসছে, তাহলে কি লিখবে এম এ ড্যাশ মাইনাস টি হয়েছে, হ্যাঁ এটা। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, তাহলে এম এ ড্যাশ, তাহলে M1 ইন্টু এ ড্যাশ সমান কত পাচ্ছি 220, এদিকে হচ্ছে 240 সমান কত পেলাম 260। ওকে তাহলে এখান থেকে হিসাব করো, M1 কত, দেখো M1 হচ্ছে 10, তাহলে বসিয়ে দাও, তাহলে 10 ইন্টু এ ড্যাশ সমান 260, 10 কেটে গেল, তাহলে এ ড্যাশ কত পেলাম, তাহলে এ ড্যাশ পেলাম 26 মিটার পার সেকেন্ড স্কয়ার পেয়ে গেলাম। ওকে এবার আরেকটা আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করব কোন ব্লকের ক্ষেত্রে, M3 ব্লকের ক্ষেত্রে। তাহলে M3 ব্লকের ক্ষেত্রে, তাহলে M3 ব্লকের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করে পাই। দেখো এই ব্লকটা কোন দিকে আছে, এই দিকে যাচ্ছে, তাহলে এইদিকে এফ, এইদিকে কি সিউডো ফোর্স কত, সিউডো ফোর্স দেখা যাচ্ছে এম ইন্টু এ ড্যাশ, এইদিকে আছে এ একে মারছে, এই ব্লকটা একে মারছে কত এম ইন্টু এ ড্যাশ, ঠিক আছে। দেখো যখন এদিকে মারছি এ এখানে ধাক্কা মারবে, সিউডো ফোর্স একটা সমান কি এম এ, এম বলতে কত 100, তাই তো, এ বলতে কত, এ বলতে এ ড্যাশ যে ত্বরণে আসছে সিউডো ফোর্স আছে সেইটা, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো এফ মাইনাস এম ইন্টু এ ড্যাশ, মানে এখানে এম টু এ, তাই তো, সমান কত এম এ, এম বলতে কত, এম বলতে M3, তাহলে M3 ইন্টু এ ড্যাশ হয়েছে। তাহলে এখান থেকে দেখো এফ মাইনাস এম টু এ ড্যাশ কত, এম টু এ ড্যাশ দেখো 20A, তাই তো, তাহলে 20 ইন্টু এ ড্যাশ সমান M3 কত, M3 100, তাহলে 100 ইন্টু এ ড্যাশ, এ ড্যাশ কত 26, দেখো বার করেছি 26, এখানে বসে দাও 26। ওকে তাহলে দেখো এফ সমান কত পেলাম, তাহলে 2600 প্লাস 20 ইন্টু এ ড্যাশ, এ ড্যাশ কত 26, হিসাব করলে কত হয়, তাহলে 2600 প্লাস হচ্ছে 520, তাই তো, তাহলে যোগ করে কত পেলাম, তাহলে এফ পেলাম, দেখো যোগ করো, তাহলে 0 এটা 2 5 হচ্ছে 11, এটা 3, 3120 নিউটন। তাহলে আমাকে বলেছে অ্যান্সার কি হবে, যে যদি এর সমান 3120 নিউটন বল আমি প্রয়োগ করি তাহলে কি হবে, এই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ব্লকটা উঠবে। দারুণ অঙ্কটা, যেই মেয়েছের অঙ্ক, অনেকগুলো স্টেপ করতে হয়েছে, ঠিক আছে। দেখো 3 নম্বর অঙ্ক, দেখো 3 নম্বর অঙ্ক আছে, দেখো 3 নম্বর অঙ্কটা আমি একটা ভালো একটা বই থেকে করছি, সেই বইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ইউরোপ। এই বইটা হচ্ছে যেই অ্যাডভান্সের বই, যেই মেন্স যদি পাস করতে হয়, নিট
নিটে ওই বইটা লাগে না, কিন্তু যেই মেন্স অ্যাডভান্স তোমার যদি পড়তে হয়, ভালো করে পাস করতে হয়, তোমাকে এই বইটা ফলো করতেই হবে, এই বই সলভ লাভ করতেই হবে। বাঙালিদের মানে ওয়েস্ট বেঙ্গলে মানে মোস্ট অফ দ্য ছেলেমেয়েরা কিন্তু এই বই ফলো করে না, কিন্তু দেখো আমি এখান থেকে করাচ্ছি। যদি বলো যে স্যার এখান থেকে আরও ভালো ভালো অঙ্ক করিয়ে দিতে, আমি করিয়ে দেবো। আজকে আমি সেরকম কিন্তু সিলেক্টিভ কিছু অঙ্ক করছি। দেখো অঙ্কটা কি বলেছে, অঙ্ক বলেছে, দেখো আমি একটু বাংলায় বলে দিচ্ছি অঙ্কটা, যে একটা ব্লক আছে, একটা ব্লকটা কোথায় আছে, ব্লকটা রয়েছে একটা ইনক্লাইন প্লেনে রয়েছে। বলেছে যে ইনক্লাইন প্লেনের লেন্থ হচ্ছে দেখো 2.10, এটা বলে দিয়েছে। আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য ওয়েজ, তাহলে বডি এবং হচ্ছে এই বডি এবং যে ইনক্লাইন প্লেনের সারফেস হয়েছে তাদের মধ্যে ফ্রিকশনটা কত বলেছে, মানে ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে 0.140, এটা বলে দিয়েছে। এবার অ্যাট হোয়াট ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল আলফা উইল দ্য টাইম স্লাইডিং উইদাউট লিস্ট, বলছে আলফার কোন ভ্যালুর জন্য এই বডিটা খুব সহজে মানে খুবই কম টাইমে এখানে পৌঁছে যাবে, এই কোশ্চেনটা চলেছে। ঠিক আছে, আমি একটু ছবিটা ভালো করে ড্র করছি। দেখো ছবিটা ড্র করলে তুমি বুঝতে পারবে, মানে অঙ্কটা ভালো করে বুঝতে পারবে। দেখো তাহলে এইটা হচ্ছে একটা সেই ইনক্লাইন প্লেন, এইটা রাইট। তাহলে এইখানে একটা ব্লক আছে, অঙ্কটা বড় হবে, হ্যাঁ। তাহলে ধরলাম এই ব্লকের মাস হচ্ছে স্মল এম, এই অ্যাঙ্গেলটা কত বলেছে, এই অ্যাঙ্গেলটা আলফা, আর এই লেন্থ বলে দিচ্ছে কত, এই লেন্থ দেখো বলে দিয়েছে 2.10, নাকি, দেখো লেন্থ বলে দিয়েছে 2.10 মিটার, এটা বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর কোএফিসিয়েন্ট ফ্রিকশন মানে কে, এটা বলে দিচ্ছে 0.14, এটা 140, এটা বলে দিয়েছে। তা ধরলাম ব্লকটা প্রথমে এখানে রয়েছে, এ পয়েন্টে রয়েছে এবং এই বি পয়েন্টে আসবে। ওকে, তাহলে দেখো এ পয়েন্টে যখন ব্লকটা ছিল, আমি তো ব্লকটাকে তো ছাড়িনি, নর্মালি স্থির রয়েছে, রেস্ট হয়েছে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 ব্লকটা। এবার ব্লকটা কি করবে, নিজের ওজনের জন্য এইভাবে যেতে শুরু করবে, রাইট। তাহলে যখনই এইখান থেকে এ থেকে বিতে আসবে, একটা ডিস্টেন্সে কভার করবে কি করবে না, করবে। তাহলে সেই ডিস্টেন্স কত, সেই ডিস্টেন্স দেখো এ বি সে কভার করেছে। তা ধরলাম এই ডিস্টেন্স এ বি ইকুয়াল টু এস ধরলাম। ওকে, তার আগে বলো ব্লকটা যখন নিচে এইভাবে নামবে তার তো একটা ত্বরণ থাকবে, তাহলে সেই ত্বরণ কত, তাহলে সেই ত্বরণ হচ্ছে ধরলাম এ। কি করে বার করব, দেখো তাহলে ধরো এই ব্লকটার ওজন কত, এই ব্লকটার ওজন হচ্ছে mg, কোন দিকে, নিচের দিকে, রাইট। তাহলে এই ব্লকটার ওজন কাকে দিচ্ছে, এ বি তলকে দিচ্ছে। এ বি তল কি করবে, নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী একটা দিকে একটা প্রতিক্রিয়া বল দেবে, সেই প্রতিক্রিয়া বল কত, ক্যাপিটাল আর, রাইট। দেখো ক্যাপিটাল আর। এবার ভালো করে লক্ষ্য করো, এই অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে তোমার এই অ্যাঙ্গেলটাও কত বলো, এই অ্যাঙ্গেলটাও কত, এইটা যদি আলফা হয় তোমার এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এটাও আলফা, রাইট, এটাও আলফা। তাহলে এই ওজনের কটা কম্পোনেন্ট, এই ওজনের দুটো কম্পোনেন্ট, একটা এইদিকে, একটা কোন দিকে, একটা এইদিকে, রাইট। তাহলে যেই পার্টটা আলফা আছে তাহলে তার কম্পোনেন্ট কত হবে, তার কম্পোনেন্ট হবে mg cos আলফা, আর এইদিকে পার্টে কত হবে, এইদিকে পার্টে হবে দেখো mg sin আলফা। ঠিক আছে, এইটা হবে। তাহলে mg sin আলফা তার ওজনের উপাংশ, তাহলে সেই ওজনের জন্য ব্লকটা এদিকে নামবে, যে ব্লকটা এদিকে নামবে ঘর্ষণ কোন দিকে ক্রিয়া করবে, উল্টো দিকে। তাহলে ঘর্ষণ কোন দিকে হলো, ঘর্ষণ হলো এইদিকে হলো F, এইদিকে হলো ঘর্ষণ। আমরা দেখাটা জানি না যে ঘর্ষণ গুণাঙ্ক F সমান ঘর্ষণ কত, F সমান কত, মিউ ইনটু আর, এটা আমরা জানি। ওকে, এবার আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে বলো ব্লকটা সরছে কোন দিকে, এইদিকে, তাহলে এইদিকে কে আছে, mg sin আলফা, এইদিকে কে আছে, ফ্রিকশন। তাহলে লব্ধি কত হবে, লব্ধি হচ্ছে mg sin আলফা মাইনাস ফ্রিকশন। ঠিক আছে, তাহলে ব্লকের ক্ষেত্রে, তাহলে m ব্লকের ক্ষেত্রে, তাই তো, লব্ধি বাড়বে দেখো, তাহলে mg sin আলফা মাইনাস কত, ফ্রিকশন F সমান কত, m বলতে কত, m ইন্টু a, এটা পেয়েছি। আবার দেখো এখান থেকে
তাহলে এম জি সাইন আলফা মাইনাস এফ মানে দেখো বলেছি মিউ ইন্টু আর, তাহলে মিউ ইন্টু আর সমান কত এম ইন্টু এ, এটা পেলাম। এই দিকে লক্ষ্য করো, এই দিকে এই আর বরাবর কি রয়েছে, দেখো আর বরাবর রয়েছে এম জি কস আলফা, তাহলে আমরা এখানে কি বলতে পারি যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি কস আলফা, এইটা। তাহলে আর এর ভ্যালু এখানে পুট করে দাও, তাহলে এম জি সাইন আলফা মাইনাস মিউ ইন্টু এম জি কস আলফা ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। দেখো এম কমন গেল, এম সব কেটে গেল এখান থেকে, তাহলে আমরা ত্বরণ কত পাচ্ছি, ত্বরণ পাচ্ছি জি সাইন আলফা, দেখো জি কমন গেল সাইন আলফা মাইনাস মিউ ইন্টু কস আলফা ইজ ইকুয়াল টু কত এ, এটা আমরা পেলাম, ত্বরণটা পেলাম। তাহলে ব্লকটা যে ত্বরণের নামছে সেই ত্বরণ কত এইটা। ওকে, এখন দেখো ডিস্টেন্স কভার, দূরত্ব কভার, তাই তো, তাহলে দূরত্ব কত কভার হচ্ছে, দেখো এ ইন্টু এ বি, এ বি মানে ধরলাম এখানে আমি, দেখো এ বিটা কি করে বার করবো, তাহলে দূরত্ব ফর্মুলা কি, ধরো তো এস ফর্মুলা কি ইউটি প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার, এটা আমরা জানি। দেখো ইউ মানে কত, ইউ মানে জিরো, তাহলে জিরো ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, রাইট। তাহলে এ বি এখান থেকে লক্ষ্য করো, এ বি মানে এইটা, তাহলে এইটা হচ্ছে অতিভুজ, এটা কি ভূমি, তাহলে এখানে কস থিটা পাবে, দেখো তো, তাহলে কস থিটা সমান কি, কস থিটা পাচ্ছে দেখো ভূমি মানে এল বাই কি অতিভুজ হচ্ছে এ বি, এখান থেকে বলো এ বি কত হচ্ছে, তাহলে এ বি হচ্ছে এল বাই কস থিটা, রাইট। তাহলে এ বি জায়গায় কি বসাবে, এল বাই কস থিটা বসাবে, তাহলে এল বাই কস থিটা সমান কত হাফ অফ এ ইন্টু টি স্কোয়ার, রাইট। তাহলে এল বাই কস থিটা ইজ ইকুয়াল টু হাফ, এ মানে কত, দেখো এ মানে এইটা, তাই তো, তাহলে বসিয়ে দাও, তাহলে জি ইন্টু সাইন আলফা মাইনাস মিউ ইন্টু কস আলফা ইন্টু কত দেখো টি স্কোয়ার, এইটা দেওয়া আছে, রাইট। এখান থেকে এল বার করো, আবার টি স্কোয়ার বার করো, তাহলে এখান থেকে এই কস থেকে এখানে মাল্টিপ্লাই করে দাও, তাই তো, তাহলে টু ইন্টু এল সমান এই কস থেকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, দেখো জি ইন্টু সাইন আলফা ইন্টু কস আলফা, রাইট, মাইনাস আচ্ছা এখানে এখানে আলফা আছে, সরি এখানে আলফা বসে, হ্যাঁ এটা থিটা না, এটা আলফা, আলফা তাহলে কস আলফা, তাহলে মিউ ইন্টু কস স্কোয়ার আলফা ইকুয়াল টু কত ইন্টু কত টি স্কোয়ার, দেখো পেলাম। আবার দেখো এখান থেকে, এবার এখান থেকে টি স্কোয়ার বার করো, তাহলে টি স্কোয়ার কত হচ্ছে, তাহলে টি স্কোয়ার দেখো হচ্ছে এখান থেকে টু এল বাই জি, ব্র্যাকেটে কত, ব্র্যাকেটে হচ্ছে সাইন আলফা ইন্টু কস আলফা মাইনাস মিউ ইন্টু কস স্কোয়ার আলফা আমরা পেলাম। ওকে, এবার দেখো এই লাইনটাকে করছি, তাহলে টি স্কোয়ার, তাই তো, তাহলে টি স্কোয়ার মানে কত হলো দেখো, তাহলে টি স্কোয়ার সমান দেখো পেয়েছি টু এল বাই জি, ওকে, ব্র্যাকেটে কত, ব্র্যাকেটে হচ্ছে সাইন আলফা ইন্টু কস আলফা মাইনাস মিউ ইন্টু কস স্কোয়ার আলফা, বইয়ে দেওয়া আছে কি আমি মিউ বসিয়ে দিয়েছি, ঠিক আছে অসুবিধা নেই। এই জায়গায় তুমি কি করবে, এখানে উপরে নিচে টু মাল্টিপ্লাই দেওয়া হয়, এখানে টু মাল্টিপ্লাই করলাম, এখানে টু মাল্টিপ্লাই করলাম, রাইট। তাহলে এই টুটা উপরে গেলে কত হবে, এই দুটো উপরে তাহলে ফোর এল হয়ে যাবে, তাহলে ফোর এল, তাহলে ফোর এল বাই জি, দেখো এই টুটা এখানে মাল্টিপ্লাই করে দিলে কত হয়, টু সাইন আলফা কস আলফা, তাহলে টু সাইন আলফা কস আলফা কত হয় সাইন টু আলফা, তাহলে সাইন টু ইন্টু আলফা মাইনাস দেখো টু ইন্টু কস স্কোয়ার ফর্মুলা কত ওয়ান প্লাস কস টু আলফা, তাই তো, তাহলে এখানে কত বসাবে মিউ ইন্টু কত বসাবে ওয়ান প্লাস কস টু ইন্টু আলফা, এটা পেলাম, রাইট। তাহলে টি কত পেলে দেখো, তাহলে টি পেলে দেখো রুট ওভার, রুট ওভার কত টু এল সরি ফোর এল বাই জি, নিচে কত, নিচে আছে দেখো
সাইন 2 আলফা মাইনাস মিউ ইন্টু 1 প্লাস কস 2 আলফা, রাইট? এবার দেখো বলেছি যে লিস্টে ভ্যালু, তাহলে টি এর ভ্যালু মিনিমাম কখন হবে? টি এর ভ্যালু মিনিমাম হবে যখন দেখো এই পার্টটা, এই যে নিচের পার্টটা, তাহলে নিচের পার্টটা যখন কি হবে, নিচের পার্টটা যখন আমার ফার্স্ট ডেরিভেটিভ আলফা রেসপেক্টে ফার্স্ট ডেরিভেটিভ যখন 0 হবে তখন কি মিনিমাম হবে। তাহলে ফর টি মিনিমাম, তাই তো? তাহলে টি মিনিমামের জন্য কি হবে দেখো, লিখবে কি, তাহলে ডি অফ ডি আলফা, তাই তো? কোন ভ্যালুটা? এই ভ্যালুটা। তাহলে সাইন 2 আলফা মাইনাস মিউ ইন্টু 1 প্লাস কস 2 আলফা, তার ফার্স্ট ডেরিভেটিভ কত হবে? 0। তাহলে বলো সাইন 2 আলফা ডেরিভেটিভ কত হবে? সাইন 2 হচ্ছে তাহলে কস 2 আলফা, রাইট, মাইনাস মিউ ইন্টু কত হবে? ইন্টু 2, আবার 2 আলফা ডেরিভেটিভ কত হবে? 2 হলো, মাইনাস মিউ, তাহলে 1 এর ডেরিভেটিভ 0, তাহলে প্লাস, তাহলে কস 2 ডেরিভেটিভ কত হচ্ছে? কস 2 আলফা হচ্ছে সাইন 2 আলফা ইন্টু কত? ইন্টু 2 সমান কত? 0 পেলাম। তাহলে এখান থেকে বলো, তাহলে 2 কস 2 আলফা মাইনাস আছে প্লাস, ওইদিকে গেলে কি হবে? ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস মিউ ইন্টু সাইন 2 আলফা ইন্টু দেখো 2 আছে, এই 2 কেটে দাও, তাহলে আলটিমেট কি পাচ্ছে এখান থেকে? তাহলে আলটিমেট এখান থেকে পাচ্ছে দেখো, তাহলে সাইন 2 আলফা বাই কস 2 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই মিউ। তাহলে এটা কত হচ্ছে? তাহলে ট্যান 2 আলফা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? মাইনাস 1 বাই মিউ। মিউ এর ভ্যালু কত দেখো, এবার বলে দিয়েছে 0.104, তাহলে 0.140 বলে দিয়েছে। তাহলে ট্যান 2 আলফা, তাই তো? ট্যান 2 আলফা দেখো এই ভ্যালুটা হবে তোমার হচ্ছে 82 ডিগ্রি চলে আসবে, হ্যাঁ দেখো, তাহলে 0.480 আসবে, 280 হবে, ভ্যালু করলে আলটিমেট আসবে হচ্ছে তাহলে ট্যান, দেখো আচ্ছা এই ভ্যালুটা লিখে রাখবে, এটা ক্যালকুলেশন করবে যে 2 আলফা আসবে 98 ডিগ্রি, তাহলে আলফা আসবে 48 ডিগ্রি, 49 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এটা 98 আসবে, তাহলে আলফা কত আসবে? আলফা আসবে 49 ডিগ্রি। দেখো এই আলফা ভ্যালু আসলো, এই আলফা ভ্যালু দেখো একটা ইকুয়েশন পেয়েছিলাম না, ওই টি সমান কত পেয়েছিলাম, ওই ইকুয়েশনে তোমরা পুট করবে, যেটা আসবে সেটার অ্যান্সার। এইটা কিন্তু যেই অ্যাডভান্সের অঙ্ক, এই সমস্ত অঙ্ক করতে গেলে একটু তোমাকে মানে ডিটেল ধৈর্য ধরে অঙ্কগুলো করতে হবে, হ্যাঁ, মানে যেহেতু অঙ্কগুলো একটু বড়ো হয়, তো তুমি যদি বলো আমি ওই বই থেকে আরও কিছু অঙ্ক করাবো, ঠিক আছে? তাহলে আজকে এইটুকু থাক। আর আমরা মোটামুটি নিউটন লস অফ মোশন অনেকদিন করলাম, এবার আমরা একটু সার্কুলার মোশনটা শুরু করবো, আর তারপরে ভেক্টরে অঙ্কগুলো করে দেবো, ভেক্টর অন ডাইমেনশন অঙ্কগুলো করে দেবো, পরপর চলবো। সার্কুলার মোশন শেষ হলে আমরা শুরু করবো ওয়ার্ক পার এনার্জি শুরু করবো, ওকে?